হাউস ফর অল প্রকল্পের অধীনে পাকা বাড়ি পেতে হলে নাকি দিতে হবে স্থানীয় তৃণমূল যুব নেতাকে কাটমানি না মিললেই আটকে দেওয়া হচ্ছে সরকারি প্রকল্পের বাড়ি নির্মাণের কাজ। অভিযোগ, দুর্গাপুরের ৪৩ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি গুড্ডু খান উপভোক্তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা চাইছেন। টাকা না দেওয়ায় নানা অছিলায় পাকা বাড়ি তৈরির কাজ মাঝপথে বন্ধ করে দেওয়া হয়। অসহায় পরিবারগুলিকে শাসানো হচ্ছে বলেও অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। দুর্গাপুর নগর নিগম থানায় অভিযোগ দায়ের স্থানীয়দের। গুড্ডু খান চাইছে যে ও আমাদের ঘরগুলোকে করতে দেবে না, ও নিজের আয়ত্তের ভিতর রাখবে আর টাকা পয়সা ও সব হজম করে দেবে। টাকা চাইছে যার কাছে যেমন পারছে তার কাছে সেরকম টাকা চাইছে। কারোর কাছে ২০,০০০, কারোর কাছে ৫০,০০০, কারোর কাছে ৩০,০০০, এরকম ভাবে টাকা চাইছে। অন্যটা কি আছে, আমরা টাকা দিইনি তাই। গুড্ডু খানকে কে? হ্যাঁ, তৃণমূলের নেতা। তো কিসের জন্য টাকা চাইছে? ঘরের জন্য, ঘর করে দেবো, তোমাদের টাকা দাও, টাকা চাই। টাকা না দিলে ঘর করে দেবো না। আর এখানে কি করে ঘর হয় দেখে নেব। বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। এই অভিযোগ প্রথম হচ্ছে বেনিফিশিয়ারিরা কর্পোরেশনের কোন এজেন্সিকে দিয়ে কাজ করাবেন, এটা সম্পূর্ণ তাদের বিষয়, এর সাথে আমাদের কোনো যোগাযোগ থাকে না। এই গুড্ডু খানরা, উল্লাস ব্যানার্জি বলে একজন এমপ্লয়ি আছেন, যিনি কর্পোরেশনের কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি, যাদেরকে এই সার্ভে টিমে রাখা হয়েছে। সার্ভে করতে যাওয়ার আগে এই গুড্ডু খানদের খবর দেন। তারা প্রতিটা বেনিফিশিয়ারিকে হচ্ছে আপনার ব্ল্যাকমেলিং করেন এবং সেখান থেকে অর্থ উপার্জনের একটা জায়গা তৈরি করেছেন। মনে হচ্ছে আপনারা কলম্বাসের মতো নতুন কোনো ভূখণ্ড আবিষ্কার করলেন, নতুন কিছু করলেন নাকি? তৃণমূল মানেই হচ্ছে তোলাবাজি ছাড়া তৃণমূল কোনো কাজ করে না। অভিযুক্ত তৃণমূল নেতা গুড্ডু খানের দাবি, প্রমাণ দিতে পারলে মাথা পেতে শাস্তি নেব। আমি প্রথমে এটাই বলবো যে আমি একজন সাধারণ ছেলে, আমার ক্ষমতা নেই কারোর বাড়ি আটকে দেওয়ার। আমার কেন প্রধানমন্ত্রীর ক্ষমতা নেই যে যারা বেনিফিশিয়ারি সঠিক, যাদের কাগজপত্র ঠিক আছে, যাদের মানে প্রাপ্য যোগ্য গরিব মানুষ, তাদের বাড়ি আটকানোর ক্ষমতা কারোর হয়নি। আমি কেন, প্রধানমন্ত্রীর পর্যন্ত হয়নি। সেই জায়গায় এবার যেটা অভিযোগ উঠছে আমার বিরুদ্ধে, আমি নাকি টাকা তুলেছি, তা যারা অভিযোগ করছে তারা যদি একটা টাকারও প্রমাণ দিতে পারে তো আইন অনুযায়ী যা শাস্তি গ্রহণ দেওয়া দরকার আমি মাথা পেতে নিয়ে নেব। সব মিলিয়ে সরকারি প্রকল্প ঘিরে তৃণমূল নেতার বিরুদ্ধে কাটমানির অভিযোগে তোলপাড় শহর দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, NKTV বাংলা।